বিসমিল্লাহির এখানে একটি অনুক্রম ধারা তোমরা খেয়াল করো, যেমন লগ 2, লগ 4 এবং লগ 8 আপ টু ডট ডট। এখন এই ধারাটিকে আমরা যদি একটু সাজায় নিই বা লগ 2 এখানে লগ 2 এর উপর 2 দেও, তাহলে আবার লগ 3 2 বেসের উপর 3 দেও, তাহলে তোমরা এইটা আপ টু এইটুকুকে আমরা যদি লগের লগ 2 লিখলাম, লগ 2 আর লগের পাওয়ার উপরে বেসের উপর যে পাওয়ার আছে সেটা লগে তোমার সামনে নিয়ে আসলাম। আবার এই হিসাবে তোমার এই পাওয়ার লগের সামনে আসলো, তাহলে লগ 3। তাহলে এখানে লগ 2 2 লগ 2 প্লাস 3 লগ 2 ডট ডট এত। তাহলে এখানে তোমার দেখো যে প্রথম পদ a সমান লগ 2। সাধারণত 2 লগ 2 থেকে যদি লগ 2 বাদ দেও তাহলে থাকে লগ 2। তাহলে আমরা এখানে n বলা হয়েছে ডাকে যে একটি অনুক্রম দ্বারা এত এত একটি দ্বারা এর 10টি পদের সমষ্টি নির্ণয়, এর 10টি পদের সমষ্টি নির্ণয় করো। এর 10টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রশ্নটা ছিল এরকম। তাহলে তোমরা একটু খেয়াল করো, এখানে ধারার প্রথম পদ a সমান লগ 2 আর 2 লগ 2 দ্বিতীয় পদ, তৃতীয় পদ 3 লগ 2 একটা সাজানোর ফলে এরকম একটি অনুক্রম ধারা তৈরি হয়েছে। তাহলে আমরা জানি যে অনুক্রম ধারা যদি সমান্তর হয় তাহলে দ্বিতীয় পদ থেকে যদি আমরা দ্বিতীয় পদ লগ 2 থেকে লগ 2 বাদ দাও, 2 লগ 2 থেকে যদি লগ 2 বাদ দাও তাহলে থাকে শুধু লগ 2। তাহলে n = 10 পদ সংখ্যা। তাহলে আমরা জানি সমান্তর দ্বারা যেহেতু অন্তর সবসময় সমান, সুতরাং এটি একটি সমান্তর দ্বারা। তোমরা যখন অঙ্ক করার পূর্বে আগে চিনে নিবা যে দ্বারাটি কোন ধারা, গুণোত্তর না সমান্তর দ্বারা। তাহলে তোমরা দেবা n/2 বা 10 5 কাটা দিলে n 10 10টি পদের যেহেতু সমষ্টি পেয়েছে তাহলে n এর মান 10 বসাইলাম আমরা, কাটলে থাকে 2 5 5 দুগুণে 10। এখানে 2 লগ 2 বসাই দিলাম, থাকে 9 আর লগ 2 লগ 2 9 লগ 2 11 লগ 2 গুণ করলে অর্থাৎ 11 5 11 55 লগ 2। এই হলো আমার आंसर। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার চ্যানেলটি ভিডিওটি ভালো লাগে তাহলে এটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা পরবর্তীতে অন্যান্য ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ। আজকে আমি এখন বিদায় নিচ্ছি।